উপদেষ্টারা এসেছেন খাল সংস্কার কার্যক্রম উদ্বোধনে। এ যেন এক বিরাট ব্যাপার। তাই তো ভরাট হয়ে যাওয়া খাল আর দুর্গন্ধযুক্ত স্থানেই বেছানো হলো লাল গালিচা। এতেই চটেছেন নেটিজেনরা। কেউ বলছেন এটা বিলাসিতা, কেউ তো একে রঙ্গমঞ্চ বলতেও ছাড়ছেন না। রাষ্ট্রের এখন সবচেয়ে বড় সমস্যা খাল ভরাট আর পলিথিন। গণ অভ্যুত্থানে আহতদের দাবি মিথ্যা। ৩ উপদেষ্টার খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের ছবি পোস্ট করে এমন ক্যাপশন দিয়েছেন একজন। আরেকজন একই অনুষ্ঠানের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, জনগণের কষ্ট বোঝার বদলে বিলাসী আয়োজন। এমন আরো পোস্ট দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে মূলত মিরপুর ১৩-তে ৬টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টাদের জন্য লাল গালিচার বিষয়টি নিয়ে সমালোচনা করা হচ্ছে। ২ ফেব্রুয়ারি মিরপুর ১৩-তে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির আওতায় ৬টি খাল সংস্কার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান ছিল। এতে অতিথি হিসেবে অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা উপস্থিত ছিলেন। খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন। এরপর তারা ভাসমান এক্সকাভেটরে উঠে খনন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগের মেয়ররাও এমন হাঁক ডাক দিয়ে খাল উদ্ধারে নামতেন, এখন আপনারাও লাল গালিচায় নেমে উদ্বোধন করছেন। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ওটা তিনি খেয়াল করেননি, অর্থাৎ লাল গালিচা তিনি খেয়াল করেননি। খাল উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ৮ মাস কিংবা ১৪ মাসে পুরোটা করা সম্ভব হবে না, কিন্তু শুরুটা করে দিয়ে যেতে পারেন তারা। ব্লু নেটওয়ার্কের মাধ্যমে জলাবদ্ধতা কিছুটা কমে আসবে জানিয়ে উপদেষ্টা আসিফ বলেন, খালগুলো সংরক্ষণ করতে পারলে ঢাকা শহরের চিত্র ভিন্ন হতো। অন্তর্বর্তী সরকারের পক্ষে সব সমস্যা এত দ্রুত শেষ করা সম্ভব নয়, তাই কিছু পরিকল্পনা দিয়ে যাওয়া হচ্ছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।